শেষ মুহূর্তেও ঈদযাত্রায় মানুষের চাপ, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতেই ঘরে ফিরছে রাজধানীবাসী। মধ্যপ্রাচ্যের সাথে মিলিয়ে দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের জামাতের পর কোলাকুলি করে চলে শুভেচ্ছা বিনিময়। লম্বা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নামার আশা। অতিথি বরণে প্রস্তুত পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের হোটেল মোটেল রিসোর্টগুলো। স্বাগত সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ঈদের আগের দিনেও সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন তারা। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজও বাড়ি ফেরা মানুষের চাপ রয়েছে, তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো জটলা কিংবা ধীর গতি নেই। এতে বেশ স্বস্তিতেই বাড়ির পথে ছুটছে মানুষ। চন্দ্রায় যত্রতত্রভাবে যাত্রী তোলায় কিছুটা বিশৃঙ্খলা রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরাও বাড়ি ফিরছেন স্বস্তিতে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে, তবে বেশ কিছু স্থানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এদিকে রাজধানীর আকাশে কিছুটা মেঘের ঘনঘটা এবং বৃষ্টিও হচ্ছে। এর মধ্যে ঈদযাত্রার খবর জানতে চাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রায় আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, জানাবেন যে বেলা গড়ানোর পর মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? কোনো ধরনের ধীর গতি বা যানজটের চিত্র চোখে পড়েছে কিনা? শাফিন, আসলে না, সকাল থেকে এ পর্যন্ত আমরা চন্দ্রাতে যে অবস্থান করছি, এখন পর্যন্ত কিন্তু চন্দ্রাতে কোনো ধরনের ছোট জটলাও কিন্তু নেই। আমরা যদি একটু দেখাতে চাই, দেখেন, যারা গাজীপুর হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবেন কিংবা নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যারা উত্তরবঙ্গে প্রবেশ করবেন, দুটি সড়ক কিন্তু একেবারে ফাঁকা। তবে চন্দ্রাতে যে সার্ভিস লেনটি রয়েছে, যেখান থেকে যাত্রীরা ওঠানামা করেন, সেই লেনে কিছু যানবাহন রয়েছে যাত্রীর অপেক্ষায়। আজকে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, অন্যান্য দিন যখন যাত্রী বসে থাকে কাঙ্ক্ষিত পরিবহনের জন্য, আজকে চন্দ্রাতে কিন্তু আমরা দেখছি পরিবহন বসে আছে যাত্রীর জন্য, তেমন যাত্রী কিন্তু নেই। এর ভিতরে কিন্তু কিছুক্ষণ আগ থেকেই এখানে কিন্তু বৃষ্টি হানা দিয়েছে, অর্থাৎ ঈদযাত্রায় কিন্তু বৃষ্টি হানা দিয়েছে। এর কারণে যারা বাড়ির পথ ধরেছেন তাদের কিন্তু ভোগান্তি কিছুটা বেড়েছে শুধু বৃষ্টির কারণে। তো সবকিছু মিলিয়ে আমরা এতটুকু বলতে পারি যে চন্দ্রার যে পয়েন্টটি রয়েছে, এটি একেবারেই স্বস্তিতেই উত্তরবঙ্গের যাত্রীদের জন্য। নিপু, আমরা জানছিলাম চন্দ্রাংশের খবর, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, জানাবেন যে যানবাহনের চাপ আছে কিনা? আমরা দেখছিলাম চন্দ্রাংশে তেমন কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি, যাত্রীরা কি বলছেন? শাফিন, আজকে কিন্তু আমি একেবারে স্বস্তির খবর দিয়ে শুরু করতে পারি যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু গতকাল দুপুরের পর থেকে স্বস্তি, যারা ঈদ করতে যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তির মাধ্যমে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনে দেখাতে চাচ্ছি যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, এই মহাসড়কটি কিন্তু একেবারেই আবহাওয়ার মতো, কারণ হচ্ছে যেমন গত পরশু দিনের আগের দিন পর্যন্ত কিন্তু পর্যন্ত কিন্তু অনেকটাই রাস্তাতে ভোগান্তি নিয়ে মানুষজন উত্তরবঙ্গের দিকে যাতায়াত করেছেন। প্রায় 15 ঘন্টা পর কিন্তু কালকে গতকাল দুপুর 3টা পর্যন্ত অনেকটাই দীর্ঘ ভোগান্তি নিয়ে মানুষজন বাড়িতে ফিরেছেন। আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মহাসড়কে একটি দুর্ভোগ হচ্ছে যে কিছু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য একটু রাস্তাতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো ধরনের ভোগান্তি নেই, তারা নির্বিঘ্নে বাড়িতে গিয়ে ঈদ পালন করার জন্য যাচ্ছেন। শাফিন।
মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করেছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে রীতি অনুযায়ী ঈদের জামায়াতের আয়োজন করা হয়। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ঈদ আনন্দ উদযাপন হচ্ছে এসব জেলায়। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের প্রায় 40 গ্রামের মানুষ। নিজেদের ধর্মীয় বিশ্বাস থেকে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে তারা ঈদ পালন করছেন। স্থানীয়রা জানায় 1928 সাল থেকে সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী প্রথম এই পদ্ধতি চালু করেন। সন্দেহের উপরে রোজা ভাঙা যায় না, সন্দেহের উপরে রোজা ভাঙা রোজার মতো ফরজ ছেড়ে দেওয়া যায় না। সেজন্য ওই সন্দেহের কারণে আমরা সেই চাঁদ দেখাটা গ্রহণ করতে পারি নাই। মাদারীপুরে ঈদ উদযাপন করছেন 25 গ্রামের 30,000 মানুষ। প্রায় 150 বছর ধরে এই রীতিতে ঈদ পালন করছেন এখানকার বাসিন্দারা। বগুড়ার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার 3টি এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদ জামাতে 30 জন পুরুষ এবং 10 জন নারী অংশ নেন। ইসলাম চলবো ইসলামের গতি, মানুষ কি হলো ওটা না, কোরআন হাদিসে যেটা আছে সেটা করা নাই। এটা হলো একজন মোমিনের দাবি বা মোমিন করব। জামালপুরে ঈদ উল ফিতর উদযাপন করেছে 2 উপজেলার 20 গ্রামের মানুষ। রমজান মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের সাথেই তারা রোজা রাখেন। ঐতিহ্যবাহী মাঠেরা সারা অনেক বছর থেকে এখানে আমরা আগের দিনে ঈদ পালন করা হয়, সৌদি আরবের সাথে মিল রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চাঁদ দেখার সাথে সাথে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা কি রোজা ভাঙো। সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর সহ জেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা। দিনাজপুর সদর সহ 6টি উপজেলার কোনো এলাকায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। লক্ষ্মীপুরে 10টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। গত 46 বছর ধরে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া সহ 10 গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সাগর ও পাহাড়। কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিপুল পর্যটক সমাগমের আশায় রয়েছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেল আগাম বুকিং শেষ। দর্শনীয় স্পট সাজানোর পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। এবারও 4 শতাধিক হোটেল মোটেলে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। 70 থেকে 80% বুকিং আমাদের ওই সময় কনফার্ম হয়ে যাচ্ছে। ঈদের জন্য আমাদের অনেক প্রস্তুতি আছে। আমরা হোটেলকে ডেকোরেট করেছি পর্যটকদের বরণ করার জন্য। নির্বাচনের পর রোজার কারণে মাস দেড়েক ধরে কক্সবাজার পর্যটক শূন্য। সে ক্ষতি ঈদের ছুটিতে পুষিয়ে নেয়ার আশায় সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কসমেটিক, তারপর জুয়েলারি, বিভিন্ন আইটেমের জিনিস আমরা নিত্য নতুন সংগ্রহ করছি। বিচের পরিবেশে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি এই বছর টুরিস্ট আরও বাড়বে। প্রথমবারের মতো 50 সদস্যের স্বেচ্ছাসেবক নামানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। ভলান্টিয়ারদের নিয়োগ করা, যারা সি বিচে থাকবে, এই জিনিসগুলো নিশ্চিত করবে যে আনুষঙ্গিক সেবা দিই ওখানে সে যেন সহজে পায়। পর্যটকদের বরণে প্রস্তুত পাহাড়ও। রাঙামাটিতে সাজানো হচ্ছে পর্যটন স্পট। হোটেল মোটেল ও রিসোর্টে বেড়েছে বুকিং, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঈদের ছুটিতে পাহাড়ের পর্যটন চাঙা হবে বলে আশায় স্থানীয় ব্যবসায়ীরা। বিদেশি পর্যটকরা যেন নির্বিঘ্নে আসতে পারেন, তারা যে কোনো জায়গায় যেন নির্বিঘ্নে যেতে পারেন এবং নিরাপদ বোধ করেন। এই জন্য রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 80% রুম অকুপেন্সি বুকিং হয়ে গেছে। আশা রাখে আরো বুকিং বেড়ে যাবে। অনেক পর্যটন আসবে আশা করি, আর অনেক বেচাকেনা করবে এটাও আশা করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ঈদের বড় ছুটি কেন্দ্র করে পর্যটন নগরী সিলেটে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জাফলংয়ের নীলজল আর ভোলাগঞ্জের সাদা পাথর সবখানেই এখন পর্যটকদের বরণ করে নেয়ার শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ ছুটিতে কয়েক লাখ পর্যটক সমাগম হবে বলে আশা সংশ্লিষ্টদের। নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে প্রশাসন। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার শীতল জল আর ধবধবে সাদা পাথরের বিছানা,
প্রকৃতির এমন মায়াবী রূপ দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে এখন সিলেটের সাদা পাথর। শুধু সাদা পাথরই নয়, প্রস্তুতির ধুম পড়েছে পাথর জল আর পাহাড়ের মিতালি দেখা জাফলং ও বিছনাকান্দিতেও। পিছিয়ে নেই জলমগ্ন বন, রাতারগুল এবং ঝর্ণার শব্দ মুখরিত পান্থমাই। পর্যটকদের বাড়তি ভিড় সামাল দিতে পর্যটন এলাকার খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সাজাচ্ছেন তাদের দোকানপাট। একসাথে প্রায় 5,000 লোকের করতে পারবো আর কি, যাওয়া আসা করতে পারবে। পরিবেশটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বৃষ্টি দেওয়ার কারণে নদীতে ডলাইছে। এদিকে পর্যটকদের আবাসন নিশ্চিত করতে হোটেল মোটেলগুলোতেও সাজ রব মিলেছে আশানুরূপ বুকিংও। পর্যটন স্পটগুলোতে আগতদের নিরাপত্তা ও যে কোনো হয়রানি বন্ধে সর্বোচ্চ প্রস্তুতি টুরিস্ট পুলিশের। প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে, যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে। ঈদে পর্যটন এলাকাগুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারে সেই বিষয়ে এরই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। কোনোভাবে যাতে পর্যটকরা এসে হয়রানির শিকার না হয়। আমি এও বলছি যে আমাদের অতিরিক্ত দেওয়া হইল, তারপরে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমি র্যাবকেও বলে দিচ্ছি। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু পর্যটকদের। প্রকৃতির সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে সিলেট এখন পুরোপুরি প্রস্তুত। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।